ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাপাকাপি শুরু হয়ে গেছে। বুঝছেন, উনি আইন মেনে আসবেন না, আইন মেনে আসবেন। উনি যদি আসেন আইন ভেঙে আসবেন, আর আসার পরে আইন ঠাইনি সব কিছু থাকবে না, যদি উনি সত্যিকার অর্থে আসে। আমি মধ্যে একবার মানে একজন এনসিপির বেশ বড় নেতা, তো এরকম টকশোতে যোগ করে বলি ঠলি, তো বলার পরে হোয়াট এভার আই টোল্ড ও শেখ হাসিনা আসতেছে, আসলেই ধরবে, এটা করবে। তো বলার পর সে বলছে, রনি ভাই আপনি এটা কী বললেন টেলিভিশনে, আমি তো ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। তো এই যে দেখেন একজন লোক সিরিয়াস নেতা, আমি তার নামটা বললাম না, এখন এই যে দেখেন শেখ হাসিনা যাই বলছেন, হোয়াট এভার আসুক বা না আসুক, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রেসপন্ড করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাপাকাপি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটা কালচার, এটা হলো বাস্তবতা। সেকেন্ড থিং হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলছেন, উনি আইন মেনে আসবেন না, আইন মেনে আসবেন। উনি যদি আসেন আইন ভেঙে আসবেন, আর আসার পরে আইন ঠাইনি সব কিছু থাকবে না, যদি উনি সত্যিকার অর্থে আসে। তার এই ওনার এই আশা এবং আইন ভঙ্গ যদি বন্ধ করতে হয়, এই যে বাংলাদেশে যা কিছু আছে আমাদের মধ্যে ইউনিটি দরকার, আমাদের মধ্যে সততা দরকার, এবং আমাদেরকে যে আন্দোলন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে করেছি, সেই আন্দোলনের যে স্পিরিটটা আছে সেটার প্রতি রেসপেক্টফুল হতে হবে। কিন্তু আন্দোলনের স্পিরিট বলি, একতা বলি, যতদিন যাচ্ছে তত কি নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার কারণে তিনি ভয় দেখাচ্ছেন, নষ্ট হওয়ার কারণে ভয় দেখাচ্ছেন। এবং এও আপনি যদি হয় ওনার সাথে যদি এই সরকারের যারা বিরোধী পক্ষ আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা হয়, এরকম কোনো টেলিফোন লিক হয়, আমি তো খুব আশ্চর্য হব না, আমি আশ্চর্য হবো না যে উনি ওখানে বসে কথা বলতেছেন যে আমি তো অমুক অমুক তারিখে আসবো, অমুক অমুক নেতার সঙ্গে ধরেন কথাবার্তা বলছেন, তোমরা থাইকো, জি আপা কোনো টেনশন করেন না, আমরা আছি, আপনার সাথে তো আগেও ছিলাম আমরা, অতএব আমরা আবার থাকবো, কোনো অসুবিধা নেই।